হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। তো অলরেডি আমি আমার আগের ভিডিওগুলোতে তোমাদের দেখিয়েছি যে আমরা কিভাবে ড্রপ ডাউন হ্যান্ডেল করব, লাইক স্ট্যাটিক ড্রপ ডাউন, ডাইনামিক ড্রপ ডাউন, দেন অটো সাজেস্টিভ ড্রপ ডাউন। বাট ওয়ান ড্রপ ডাউন যেটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট, এবং আমরা যখন ইন ফিউচারে সেলেনিয়াম রিলেটেড কাজ করব আমাদের ম্যাক্সিমাম টাইমে কিন্তু এই ধরনের ড্রপ ডাউনের সঙ্গে কিন্তু পরিচিতি হতে হবে। তো সেই জন্য আমি একটা নতুন কনসেপ্ট নিয়ে আজকে তোমাদের ড্রপ ডাউনের কিছু আপডেটেড জিনিস তোমাদের শেখাবো। তো আমার এই ভিডিওটা তোমরা পুরোটা শেষ পর্যন্ত দেখো। অনেক কিছু জিনিস শেখার আছে আজকের এই ভিডিওটা থেকে, এবং যেগুলো তোমাদের ইন ফিউচার কেরিয়ারেতে সফটওয়্যার অটোমেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। সাপোজ ধরে নাও আমার কাছে একটা সাইট আছে, ধরো এটা একটা সাইট, লেটস সে ইজি মাই টিপ, এটা একটা সাইট। তো আমরা এখানে দেখেছি যে আমরা কিভাবে অটো সাজেশন ড্রপ ডাউন, দেন ডাইনামিক ড্রপ ডাউন, দেন স্ট্যাটিক ড্রপ ডাউন, এইসব জিনিসগুলো হ্যান্ডেল করব। অলরেডি আমরা আগের ক্লাসে ডিসকাশন করেছি। বাট একটা জিনিস ভালো করে ভাবো, ধরো আমার কাছে একটা এই ধরনের ড্রপ ডাউন আছে। নাও, এই যে ট্রাভেলারে ক্লিক করলাম, এই ট্রাভেলারে এই একটা ড্রপ ডাউন রয়েছে। ওকে, দেন এইখান থেকে সাপোজ আমার রিকোয়ারমেন্ট যে আমার 5টা অ্যাডাল্ট সিলেক্ট করতে হবে, বা 6টা অ্যাডাল্ট, বা 7টা অ্যাডাল্ট, বা 10টা অ্যাডাল্ট সিলেক্ট হবে। এখানে যতগুলো অ্যাডাল্ট ম্যাক্সিমাম করা যায় ততগুলো অ্যাডাল্ট সিলেক্ট করবো। লেটস সে আমার রিকোয়ারমেন্ট এখান থেকে 6টা অ্যাডাল্ট আমাকে সিলেক্ট করতে হবে। নাও আমরা কিভাবে করব, খুবই ইম্পর্টেন্ট জিনিস। এবং ম্যাক্সিমাম যখন তোমরা কোনো ট্রাভেল সাইটের ওপর যখন তোমরা অটোমেশন করবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কিন্তু তোমরা সামনাসামনি আসতে হবে, তোমাদের আসবেই আসবে। তো এই জিনিসটার সম্বন্ধে আজকে একটা ডিটেলস ধারণা তোমাদের দেব। তো দেখা যাক কিভাবে করব। তো প্রথমেই কি করব, চলো প্রথমে আমি সেলেনিয়ামে চলে যাচ্ছি, আমি আমার ইক্লিপসে চলে যাচ্ছি। ইক্লিপসে গিয়ে আমি একটা ক্লাস বানিয়ে নিচ্ছি। সাপোজ আমি ক্লাসের নাম দিচ্ছি লেটস সে আপডেটেড ড্রপ ডাউন, লাইক দ্যাট, আপডেটেড ড্রপ ডাউন। ওকে, সো আমি ক্লাস বানিয়ে নিলাম, ফাইন। ওকে, নাও তো কিছু জিনিস, কমন জিনিস আছে যেগুলো আমরা আগের জিনিস থেকেই কপি করে নিচ্ছি আমরা। লেটস সে আমরা সিস্টেম ডট সেট প্রপার্টি আপ টু গেট ইউআরএল পর্যন্ত আমি কপি করে নিলাম। নাও দেন ড্রাইভার ডট গেট ইউআরএল এ আমি সাপোজ এই ইউআরএলটা দিয়ে দিলাম। ওকে, তো আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া ডান, আমাদের এই ইউআরএলটা আমরা দিয়ে দিলাম। নাও চলো আমি রান করে দেখি যে ইউআরএলটা ঠিকঠাক ওপেন হচ্ছে কিনা, দেন আমি আসছি পরের কনসেপ্টে। নাও ইয়াপ, আমার ইউআরএলটা সাকসেসফুলি রান করে গেছে। নাও ফাইন। এরপর আমাদের মেন কনসেপ্টের জিনিস, যে আমরা এখানে ক্লিক করব, দেন এখান থেকে আমরা সাপোজ 6টা অ্যাডাল্ট সিলেক্ট করব, দেন ডান ক্লিক করব, এটা ডান হয়ে যাবে। দ্যাটস ইট। এটা আমার রিকোয়ারমেন্ট। এটা আমি বলছি আজকে আপডেটেড কিছু ড্রপ ডাউনের কিছু ইন্টারেস্টিং জিনিস নিয়ে। ওকে, সো আমরা কি করব, তার মানে প্রথমে আমাদের এই জিনিসটাই ক্লিক করাতে হবে, মানে আলটিমেট এই ডিপটাই বা এই বক্সটাই ক্লিক করাতে হবে। নাও কিভাবে ক্লিক করাবো আমরা অলরেডি জেনে এসেছি, জাস্ট রাইট ক্লিক, ইন্সপেক্ট। ওকে, তো আমি দেখতে পাচ্ছি যে আমি এখান থেকে লেটস সে আমি ইন্সপেক্ট করে দেখে নিচ্ছি, ফাইন। ওকে, দ্যাটস দ্যাটস ফাইন, দ্যাটস ফাইন, দ্য নাম্বার। ওকে, আমরা এটা নিতে পারি, নো প্রবলেম। তো আমরা এই আইডিটা কপি করে নিচ্ছি। আমরা কিভাবে সিলেক্ট করাতে পারি, কিভাবে ক্লিক করাতে পারি, অলরেডি আমরা ডিসকাস করেছি। নর্মাল ডাইভার ডট ফাইন্ড এলিমেন্ট বাই ডট আইডি, দেন আইডিতে আমি এই আইডিটা পুট করব। নাও দেন ক্লিক মেথড ইউজ করব, রাইট, ক্লিক, ফাইন। নাও এরপর আমি সেভ করলাম, জাস্ট রান করে দেখি যে আমার নর্মাল ক্লিক হচ্ছে কি হচ্ছে না, দেখা যাক চলো। তো দেখো ক্লিক হয়ে গেল আমার, এটা আমার এই ড্রপডাউনে ক্লিক হয়ে গেল। নাও রিকোয়ারমেন্ট কি বলছে, আমি এখান থেকে লেটস এ, চলো আরেকটা জিনিস দেখাই তোমাদের। তো এখান থেকে কি করব, আমরা এখান থেকে ক্লিক করাবো, ক্লিক 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 ক্লিক, 6বার ক্লিক করালে 6টা অ্যাডাল্ট হলো বা 6টা ট্রাভেলার হলো আমার। দেন আমি এখান থেকে ডান করব, এটা আমার রিকোয়ারমেন্ট। তার মানে কি করাবো আমরা, তার মানে
আমরা এখানে লিখতে পারি ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট। নাও আমি চলে যাচ্ছি আমার সাইটে, আমি সাইটে দেখতে পাচ্ছি ক্লিক করানো হলো, দেন আমার বাই ডিফল্ট 1 ছিল, দেন আমি প্লাস আইকনে ক্লিক করাবো। ওকে, ইন্সপেক্ট। ওকে, দিস ইজ দ্য প্লাস আইকন। ইয়া, তো এখানে আমার আইডি আছে, আইডি, ইয়া, আইডি অ্যাড, তার মানে আমি এখানে আইডি অ্যাডে ক্লিক করাবো। ওকে ফাইন, দেন আমি তাহলে কি করব, বাই ডট আইডি। ওকে ফাইন, নাও আমি আইডি দিলাম, দেন কি করব, ক্লিক করাবো। নাও যখনই ক্লিক করাবো আমার এটা ক্লিক হয়ে যাবে, তার মানে আমি এটা আমার ক্লিক হয়ে গেল। আমার রিকোয়ারমেন্ট কি, একবার নয়, আমার রিকোয়ারমেন্ট 6বার ক্লিক করাতে হবে। তাহলে কি করতে হবে, নর্মালি আমার এই সেম কোডটা আমাকে 6বার আমাকে লিখতে হবে, 6বার লিখতে হবে, রাইট, 5 6, 6বার লিখতে হবে। তো 6বার নয়, 6বার লিখতে হবে, তার মানে আমি যদি, আমার বাই ডিফল্ট এখানে 1 থাকবে, দেন ক্লিক 1 2 3 4 5, তো 5 টাইমস আমাকে ক্লিক করাতে হবে। 5 টাইম ক্লিক করালে আমার এখানে 6টা ভ্যালু চলে আসবে, কারণ বাই ডিফল্ট একটা সিলেক্টেড আছে, তার মানে আমার এখানে 5 টাইমস আমাকে ক্লিক করাতে হবে। তো এটাই করতে হবে। নাও ধরে নাও যে আজকে আমাকে বলছে যে 5 টাইমস ক্লিক করাতে হবে, আমি 5বার এরকম ক্লিক করিয়ে দিলাম। কালকে আমাকে বলল, রিকোয়ারমেন্ট চেঞ্জ হলো, রিকোয়ারমেন্টে বলল এটা আমাকে 50বার ক্লিক করাতে হবে। দেন আমার কি, আমি কি সেম এই কোডটা কি আমি 50বার কপি পেস্ট করব? প্রবলেম কি হবে? অবভিয়াসলি আমি যদি 50বার যদি কপি করে পেস্ট করে ক্লিক করাই, আমার 50বার ক্লিক কাজ করবে। বাট 50 লাইন এক্সট্রা কোড এবং সেম কোড রিপিট হচ্ছে, যেটা মোটেও কোডের জন্য ভালো নয়, রাইট? বা যদি আমাদের সিনিয়ররা যদি কেউ কোড রিভিউ করে, তারা কিন্তু কোডটা কিন্তু ছুঁড়ে ফেলে দেবে। তো আমাদের কিছু ইউনিক পদ্ধতি বা ইউনিক উপায় জানতে হবে, যেই উপায় দিয়ে আমরা ইজিলি এটাকে আমরা 5 টাইম 6 টাইম 7 টাইম 8 টাইম যত ইচ্ছা টাইমস আমরা কিন্তু এটাকে ক্লিক করাতে পারবো। কনসেপ্ট আছে এখানে দুটো, কনসেপ্ট 1, আমি এটাকে ডিলিট করে দিলাম। তো একটা রাখছি আমি, কনসেপ্ট আছে দুটো। 1 নম্বর, আমরা ইউজ করতে পারি হোয়াইল লুপ, অথবা আমরা ইউজ করতে পারি ফর লুপ। ওকে, সো আমি দুটোই তোমাদের করে দেখাবো, হোয়াইল লুপ এবং ফর লুপ দিয়ে আমরা কিভাবে জিনিসটাকে ম্যানেজ করব। খুবই খুবই ইজি জিনিস, জাস্ট ফলো মি, আমার আমার কথা, আমি আমার ভিডিওটা জাস্ট ফলো করো, তোমরা একটা ইন ডিটেলস একটা ধারণা পেয়ে যাবে। Yep. তো কি করব আমি, আমি জাস্ট নর্মাল, আমি প্রথমে সাপোজ হোয়াইল লুপ ইউজ করছি। হোয়াইল নর্মাল কি, হোয়াইলের মধ্যে আমি যদি ট্রু লিখি, ট্রু। নাও হোয়াইল ট্রু, দেন আমি কি করব, হোয়াইল লুপের মধ্যে আমার এই ক্লিক মেথডটা, এই ক্লিক ফাংশনটা আমি কাট করলাম, এখানে পেস্ট করলাম। আমি হোয়াইলের মধ্যে আমি ক্লিক মেথডটা ইউজ করব। তার মানে কি হচ্ছে, আমি বলেছি ফর লুপ বা হোয়াইল লুপ দিয়ে আমি আমার এই 5 টাইম 6 টাইম 7 টাইম বা nth নাম্বার অফ টাইমস আমি জিনিসটাকে হ্যান্ডেল করব, দেন আমি হোয়াইল লুপ দিয়ে হ্যান্ডেল করছি। নাও হোয়াইল ট্রু, হোয়াইল ট্রু বলতে কি বোঝায়, হোয়াইল ট্রু বলতে বোঝায় এই লুপটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না আমি ফোর্সফুলি বন্ধ করছি, বা যতক্ষণ না পর্যন্ত আমার ল্যাপটপ শাটডাউন হয়ে যাচ্ছে, বা যতক্ষণ না পর্যন্ত আমার ল্যাপটপ ক্র্যাশ করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই লুপটা কিন্তু রান করতে থাকবে, কারণ আমি লুপের মধ্যে লিখেছি হোয়াইল ট্রু। তার মানে এই ক্লিকটা কিন্তু স্টিল কন্টিনিউয়াসলি চলতে থাকবে, ক্লিক করাতেই থাকবে। ওকে, আমার তো দরকার, আমার রিকোয়ারমেন্ট কি বলেছি, আমি 6 টাইম ক্লিক করাবো। ওকে, তো নর্মাল আমি যদি এখানে ট্রু দিই, তাহলে কি হবে, এই লুপটা কন্টিনিউয়াসলি রান করতে থাকবে যতক্ষণ না আমার ল্যাপটপটা বন্ধ হয়ে যাচ্ছে, যতক্ষণ না আমার ল্যাপটপটা ক্র্যাশ করে যাচ্ছে, যতক্ষণ না আমি ল্যাপটপটাকে ফোর্সফুলি বন্ধ করাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমার এই কিন্তু এই কোডটা কিন্তু রান করতেই থাকবে। বাট আমার রিকোয়ারমেন্ট, আমি 6 টাইম পর্যন্ত ক্লিক করাবো, 6 টাইমস, আপ টু 6 টাইম আমি ক্লিক করাবো। নর্মাল নর্মাল ফর্মুলা ইউজ করব, আমি কি করব, একটু জাভার কনসেপ্ট ইউজ করব। ইন্ট আই ইকালস টু লেটস সে 1, আই 1 থেকে স্টার্ট হচ্ছে, কারণ আমার এখানে বাই ডিফল্ট 1 আছে। বাই ডিফল্ট আমি যদি পেজটা রিফ্রেশ করি, চলো আমি পেজটা আমার রিফ্রেশ করে দেখাচ্ছি, আমি যদি পেজটা রিফ্রেশ করি,
আমার বাই ডিফল্ট ওয়ান ট্রাভেলার আছে, রাইট? তো আমি কি করছি, আমি এখানে ইন্ট আই ইকালস টু ওয়ান ধরে নিলাম, নো প্রবলেম। নাও এই লুপের মধ্যে, হোয়াইলের মধ্যে আমি নর্মাল লিখবো আই, দেন লেস দেন 6। ওকে, নাও আই আই লেস দেন 6 মানে আইটা আপ টু 5 টাইমস পর্যন্ত আমাকে ক্লিক করাবে, এখানে আইটা আপ টু 5 টাইমস পর্যন্ত আমাকে ক্লিক করাবে। ক্লিয়ার? নাও সো কি হবে, প্রথমে আয়ের ভ্যালু 1, নাও আমি চলে আসছি এখানে, প্রথমে আয়ের ভ্যালু 1, নাও ক্লিক করালো, দেন এখানে ক্লিক করালো, ওকে ক্লিক করালো, দেন আয়ের ভ্যালু হলো 2। বাট ইনক্রিমেন্টটা হচ্ছে কিভাবে, আয়ের ভ্যালু 2 কি করে আসছে, সেই জন্য আমাদের এখানে নর্মাল লিখবো আই প্লাস প্লাস। আই প্লাস প্লাস লিখলাম মানে কি হলো, আমার আমার আয়ের ভ্যালু প্রথমে 1, প্রথমে আয়ের ভ্যালু আমার 1, দেন নর্মালি এখানে গেল, দেন ক্লিক করলো, করলো, দেন আয়ের ইনক্রিমেন্ট হলো আই প্লাস প্লাস মানে আয়ের ভ্যালু হলো 2, 2 লেস দ্যান 6, ইয়েস, দেন রান করালো, দেন আবার ইনক্রিমেন্ট হলো, দিয়ে আয়ের ভ্যালু হলো 2 প্লাস 1 3, 3 লেস দ্যান 6, ইয়েস। এরকম করে আপ টু 6 টাইম পর্যন্ত চলবে। ওকে, তো নাও এটা আমার লুপিং কনসেপ্ট হলো। দেন আমি কি বললাম, এরপর আমি এখানে ডান বাটনে ক্লিক করাবো। তো আমি এখানে নর্মালি এখানে ইন্সপেক্ট করে নিচ্ছি, নাও ডান, দিস ইজ ডান। ইয়া, ডানের জন্য একটা ট্রাভেলার আইডি ট্রাভেলার। আমি তাহলে কি করব, এখানে জাস্ট নর্মাল আমি এখানে লিখব ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট বাই ডট আইডি। ওকে, ট্রাভেলার ডট ক্লিক, ক্লিক, ফাইন। তার মানে কি হলো, তার মানে টোটাল টোটাল জিনিসটা কি হলো, টোটাল জিনিসটা এটাই হলো যে আমার এইটা আপ টু 6 টাইম পর্যন্ত ক্লিক করাবে, দেন আমার ডান বাটনে ক্লিক করাবে। এটা আমার রিকোয়ারমেন্ট ছিল, আমার এটা সাকসেসফুল হলো। আমি জিনিসটা রান করে দেখি, চলো রান করা যাক। রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন। সি, ইয়া, সি 6 ট্রাভেলার, দেন সাডেনলি আমার ডান বাটনে ক্লিক করে এটা বন্ধ করে দিল। তো আমি এখানে একটা জিনিস করতে পারি, আমার প্রথমে কি ছিল, প্রথমে আমার ওয়ান ট্রাভেলার আমার জিনিসটা এরকম দেখতে ছিল, রাইট? প্রথমে আমার জিনিসটা কিরকম দেখতে ছিল, আমার এই ধরনের দেখতে ছিল। আমি প্রথমে একটা কাজ করছি, আমি এখান থেকে এই টোটাল টেক্সটটাকে আমি কনসোলে প্রিন্ট করে দেখাচ্ছি, তাহলে তোমাদের জিনিসটা আরো বুঝতে সুবিধা হবে। ওকে, তো আমি অলরেডি কনসোলে প্রিন্ট করে দেখাই। তো আমি একটা কাজ করি, আমি এখানে এটাই আমার আছে, এইটাকে আমি প্রথমে পুরো জিনিসটা কপি করলাম, আমি এখানে লেটস সে আমি এখানে কন্ট্রোল ভি, দেন ডট গেট টেক্সট, গেট টেক্সট। ওকে, তার মানে প্রথমে আমার ফার্স্ট টাইমে দেখাবে কত আছে, ট্রাভেলার কাউন্টটা প্রথম দেখাবে আমার কতগুলো আছে, দেন আমার সবগুলো ক্লিক করে দেন ডান করার পর আমি দেখবো আমার ট্রাভেলার কাউন্টটা কত হলো। চলো দেখা যাক। তাহলে সেম কোডটা আমি যদি আমার ক্লিক করানোর পর, ডানে ক্লিক করানোর পর যদি আমি পেস্ট করি, তাহলে আমার টোটাল কাউন্টটা চলে আসবে কনসোলে। রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন, নাও সি, নাও ট্রাভেলার ক্লিক 6। আমি যদি এখানে যাই, ওকে, উপস, আমি গেট টেক্সট করেছি, বাট আমি কনসোলে দেখতে গেলে কি করতে হবে, আমাকে আমাকে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন আমাকে প্রিন্ট করাতে হবে। ওকে, তো আমি এখানে নর্মালি লিখে দিচ্ছি দিস আউট, দিস আউট, করছি কন্ট্রোল এক্স, কন্ট্রোল পি। নাও সেম লাইনটা আমার হয়ে যাবে, আমি এখানে প্রিন্ট করে দেখে নেব। ওকে, কন্ট্রোল ভি, নাও রান, রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন। তো প্রথম টাইম আমার কতগুলো দেখাবে, প্রথম টাইমে আমার দেখাবে টোটাল ওয়ান ট্রাভেলার, দেন আফটার অ্যাডিং আপ টু 6 টাইম আমার দেখাবে 6 ট্রাভেলার। ওকে, ইয়া, সি, ফার্স্ট টাইম আমার দেখাচ্ছে ওয়ান ট্রাভেলার, দেন আফটার 6 টাইম অ্যাড করার পর দেখাচ্ছে আমার 6 ট্রাভেলার। ওকে, তো নাও এরপর আমি দেখাচ্ছি তোমাদের যে আমরা কিভাবে ফর লুপ ইউজ করে করব। আমরা এটা করলাম হোয়াইল লুপ ইউজ করে। নাও আমি এই কোডটাকে কমেন্ট আউট করে দিচ্ছি, কমেন্ট আউট করে দিচ্ছি। নাও আমরা ফর লুপ কিভাবে ইউজ করব। ওকে, তো না আমি দেখাবো এরপর ফর লুপ। ফর লুপ কিভাবে করব আমরা, ফর লুপ ভেরি সিম্পল। আমরা কি করব,
ফর লুপের জন্য ফর, আমরা অলরেডি জানি এগুলো। ফর ইন্ট সেম আই ইকুয়ালস টু 1, আই 1 থেকে স্টার্ট হবে, দেন আই কি হবে লেস দ্যান ইকুয়ালস টু 6, সেম আমরা যেমন এখানে ইউজ করেছি সেম, লেস দ্যান ইকুয়াল টু 6, দেন আই প্লাস প্লাস। তার মানে এইটা কি হচ্ছে, এইখানে আমি ইন্ট আই ইকুয়ালস টু 1 এটা আমি ইনিশিয়ালাইজ করছি, রাইট? আমার এখানে ইনিশিয়ালাইজ হলো, ওকে। দেন এখানে আমি ইনক্রিমেন্ট করছি, দেন এখানে আমি কন্ডিশন ইউজ করছি। তার মানে সবসময় যখন কোনো লুপ আমরা ইউজ করব সেখানে আমরা ইনিশিয়ালাইজেশন, দেন কন্ডিশন, দেন আমরা ইনক্রিমেন্ট, এই জিনিসগুলো ইউজ করব, ওকে। ঠিক সেম ফর লুপের জন্য ফর ইন্ট আই ইকুয়ালস টু 1, সেম ইন্ট আই ইকুয়ালস টু 1, আই লেস দ্যান 6 আপ টু 6 টাইমস অবধি আমার রিপিট করবে, আমার ক্লিক করাবে, দেন আই প্লাস প্লাস, ওকে। নাও সেম আমি এই সেম জিনিসটা কপি করে নেব, সেম জিনিসটাকে আমি কপি করব, ক্লিক মেথডটা কপি করব, ওকে। নাও এরপর যদি রান করি আমি, রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন, চলো দেখা যাক ফর লুপ ইউজ করে কাজ করছে কি করছে না। নাও ইয়া 6 টাইম 6 ট্রাভেলার্স। তো এখন যদি আমি এখানে যাই, ইজিলি দেখতে পাচ্ছ 1 ট্রাভেলার 6 ট্রাভেলার। তো আজকে আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আছে 6, কালকে ক্লায়েন্ট আমাকে বললো বা রিকোয়ারমেন্ট দিল যে এটা 6 টাইম না করে আমার 4টে অ্যাডাল্ট হবে, ওকে, 4 অ্যাডাল্টস। দেন আমি কি করব, সিম্পল এখানে জাস্ট নর্মাল 4 করে দেবো, 4 করে আমি জাস্ট রান করব। চলো দেখা যাক, রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন। 4 4 ট্রাভেলার্স, 1 ট্রাভেলার, ট্রাভেলার। তার মানে আমি টোটাল জিনিসটা কি করছি, আমরা আমরা ডাইনামিক ওয়েতে করে নিলাম। সেম এই মেথডটা সেম 6 টাইম 10 টাইমস 12 টাইমস 20 টাইমস ক্লিক না করিয়ে, কোডের লাইন না বাড়িয়ে, আমি একদম অটোমেশন টেস্টার, অ্যাজ এ অটোমেশন টেস্টার, গুড অটোমেশন টেস্টার যেমন করে, নর্মাল একটা কন্ডিশনাল লুপ লাগিয়ে সেই লুপিং এর মধ্যে আমি টোটাল জিনিসটা হ্যান্ডেল করে দিলাম, ওকে। তো এটা হলো একটা বেস্ট প্র্যাকটিস, বেস্ট প্র্যাকটিস। তোমরা যখন ইন ফিউচার যখন তোমরা অটোমেশনে কোড করবে, যখন এই ধরনের জিনিস তোমরা হ্যান্ডেল করবে, তখন তোমরা সবসময় লুপিং ফর্মুলা ইউজ করবে, ফর লুপ, ডু ভাইল লুপ, লুপিং ফর্মুলা ইউজ করবে, ওকে। তো নাও এখানে সুবিধাটা কি হলো, আমার জাস্ট একটা সিঙ্গেল চেঞ্জ আমার টোটাল কোড কাজ করবে। আমার আজকে ক্লায়েন্ট বললো বা কাস্টমার রিকোয়ারমেন্ট হলো 4 অ্যাডাল্টস, কালকে বললো 10 অ্যাডাল্টস, দুদিন পর বললো 50 অ্যাডাল্টস, আমি জাস্ট নর্মাল এখানে চেঞ্জ করব, আমার চেঞ্জ হয়ে যাবে, জাস্ট নর্মাল এই জায়গাটায় চেঞ্জ করে দেবো, ব্যাস, ডান, জব ডান। এক্সট্রা কিছু আমাকে করতে হবে না, কোনো লাইন আমাকে অ্যাড করতে হবে না, কোনো লাইন ডিলিট করতে হবে না, নর্মাল একটা শুধু জাস্ট একটা কন্ডিশনে যদি একটা একটা জাস্ট ওয়ার্ড চেঞ্জ করব, ওকে, একটা নিউমেরিক ভ্যালু চেঞ্জ করব, আমার টোটাল কোড ঠিকঠাক কাজ করবে। তো এটা হলো এরকম, কিন্তু মানে ড্রপ ডাউন কিন্তু ম্যাক্সিমাম টাইমে তোমরা কিন্তু যখন রিয়েল লাইফে যখন তোমরা তোমাদের কোম্পানিতে গিয়ে অটোমেশনে কাজ করবে, তখন কিন্তু এই ধরনের ড্রপ ডাউনের সামনাসামনি তোমরা ম্যাক্সিমাম টাইম হবে, কারণ যে কোনো ট্রাভেলার সাইটে এই ধরনের ড্রপ ডাউন বেশি প্রেফার করা হয়, ওকে। তো এই যে এই কন্ডিশন লাগিয়ে বা এই এই কনসেপ্ট লাগিয়ে তোমরা এই ধরনের যে কোনো জিনিস তোমরা হ্যান্ডেল করতে পারবে, যে কোনো সাইটে যে কোনো জিনিস হ্যান্ডেল করতে পারবে। সেই জন্য একদম খুব সুন্দর একটা টপিক আজকে তোমাদের আমি দেখালাম, ওকে। সো তোমাদের যদি এই ভিডিও এই টপিক সম্বন্ধে বা এই আপডেটেড ড্রপ ডাউন সম্বন্ধে কোনো ডাউট থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেল সফটওয়্যার টেস্টিং একাডেমি এটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, যাতে আমার এই ধরনের টেস্টিং রিলেটেড ইন্টারেস্টিং ভিডিওর আপডেট তোমরা সবার আগে পেতে পারো, ওকে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আরো ইন্টারেস্টিং এক্সাইটিং অটোমেশনের টপিক নিয়ে। থ্যাংক ইউ।